বন্ধুরা শুভ সন্ধ্যা। কিন্তু আমি রাত্রিরে রান্না করছি, জানো তো কি রান্না করছি? বন্ধুরা তোমরা ভালো আছো তো? সুস্থ থাকো, ভালো থাকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমি শ্যামলী বলছি। বন্ধুরা জানো আমি আজকে কি রান্না করছি? দেখো, ফ্রাইড রাইস করবো। এই যে ভাতটা কিভাবে রান্না করে নিয়েছি জানো তো? সাদা তেল দিয়েছি, নুন দিয়েছি, গোটা গরম মশলা থেতো করে দিয়েছি, ওর মধ্যেই কড়াইশুঁটি দিয়েছি, ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, ওর মধ্যেই গোটা মানে কি বলে তেজপাতা দুটো ছিঁড়ে দিয়েছি, আর নুন দিয়েছি, দিয়ে ভাতটাকে করে নিয়েছি শক্ত শক্ত করে। আর এখানে দেখো ঘি দিয়েছি, অল্প সাদা তেল দিয়েছি, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, ক্যাপসিকাম, বিনস আর গাজর এই যে ভেজে রেখেছি। দেখো এই যে দেখেছো। আর আমি ফুলকপি রোস্ট করেছি কি করে জানো তো? এই দেখো, খুব সুন্দর সাদা ধবধবে ফুলকপি এনেছিল, সেটাকে এই যে রোস্ট করেছি। কাজু কিশমিশ, আদা, পোস্ত, টমেটো, টক দই সব বেটেছি একসাথে, কাঁচা লঙ্কা দুটো সব বেটে নিয়ে কপিটাকে ভাপিয়ে নিয়েছি। কপিটাকে ভাপিয়ে নিয়ে এই দেখো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার চিনি দেবো, বুঝেছো? কপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে নুন দিয়ে ভাপিয়েছি, শুদ্ধ নুন দিয়ে, আর কিচ্ছু দিইনি। ভাপিয়ে নেওয়ার পরে সাদা তেল আর ঘিয়ের সাথে ভাজলাম। ভেজে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে কপিটাকে ভাজলাম লাল লাল করে, হলুদ ছাড়া, শুধু নুন দিয়ে। ভেজে বাটাটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ, পোস্ত, চালমগজ, আদা বাটা, দই, টমেটো সব দিয়ে, কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে নিয়ে কড়ার মধ্যে ভাজলাম মশলাটাকে। কপি তো ভেজে তুলে নিলাম, ওই তেলের মধ্যে মশলাটা ভাজলাম। ভেজে কপিগুলো দিয়ে অল্প জল দিয়ে একটুখানি কষালাম। কষানো বেশ করে কষানোর পরে তারপর জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ওইভাবে নামিয়েছি। দেখে নিয়েছো তোমরা, এরকম করে ফুলকপি রোস্ট খাবে, ভালো লাগবে। আর এই যে ফ্রাইড রাইস বসিয়েছি দেখো। আর এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করি। এটা চিংড়ি মাছের মালাইকারি, নারকেলের দুধ দিয়ে, আদা রসুন পেঁয়াজটা ভেজে দিয়েছি। চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছি, জানো তো? চিংড়ি মাছটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে কি করেছে, আদা রসুন বাটাটা, চিংড়ি মাছটা তুলে নিলাম। তুলে নিয়ে আদা রসুন বাটাটা, পেঁয়াজ ভেজে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি ওর মধ্যে, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তখন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেল, দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে দুখানা নারকেলের দুধ দিয়েছি, দুখানা নারকেল, বেশি দিইনি। দিয়ে ওরকম করে নামিয়েছি। ওর মধ্যে দিয়েছি অল্প হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা, নুন, মিষ্টি, একটু ঘি দিয়েছি, ব্যাস। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তোমরা এরকম করে খাবে। আর দ্বিতীয়ত তোমাদের কাছে আমি আর একটা কথা বলার ছিল আমার। কথাটা হলো, তোমরা একটু শুনো কথাটা হলো, আমি একটা গান করেছি, হ্যাঁ, সেই গানটার মধ্যে না একটা জুতো দেখিয়েছি। জুতোটা কিন্তু তোমাদের দেখাইনি, তোমরা কিন্তু ক্ষমা করে দিও আমাকে। আমি তোমাদের কাছে ক্ষমার পাত্র, ওই গানটার মধ্যে ছিল তাই আমি দেখিয়েছি, কিন্তু আমাকে সবাই বকাবকি করেছে। তোমরা কিন্তু রাগ করো না, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই জন্য বলার ছিল। সকালবেলা একটা গান দিয়েছি, সেই গানটার মধ্যে জুতোটা ছিল মিঠুনের গান, বুঝেছো? বাংলা না, তাও মিঠুনের বেটা ছেলের গান যদিও চলে না, আমি মেয়ে ছেলে হয়ে তাও করেছি। তা দেখলাম যাই আমি ভুল করেছি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা আমাকে মাফ করে দিও। আমি শ্যামলী রান্নাঘর বলছি, একটা গান পাঠিয়েছি, বারেবার বলছি। সেই গানের মধ্যে আমি একটা জুতো দেখিয়েছি, জুতোটা কিন্তু তোমাদের না, গানটার মধ্যে ছিল, ঠিক আছে? সেই জন্য আমি তো নতুন, আমি তো অত বুঝি না, একটা অপশান বার করে গানটা বার করেছি, করার পরে দেখি এরম এসছে, তাই জন্য আমি পাঠিয়েছি। তোমরা রাগ করো না, তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা কেউ রাগ করো না, ঠিক আছে? আমি রাখছি, হ্যাঁ। হাই, আমি শ্যামলী রান্নাঘর থেকে বলছি।